আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে দামি DSLR মতন ছবি তুলতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাব্বি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রাব্বি। তো বন্ধুরা, আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিভাবে দামি DSLR মতন ছবি তুলবেন, তো আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি শিখতে চান তো ভিডিওটি পুরোপুরি দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে দামি DSLR মতন ফটো তোলার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। তারপর আপনারা এখানে সার্চ বার দেখতে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে ক্লিক করবেন। সার্চ বারে গিয়ে ফটো রুম লিখে ক্লিক করবেন। তো আমি ফটো রুম লিখে ক্লিক করলাম। আপনারা ফটো রুম লিখে ক্লিক করবেন। ফটো রুম লিখে এই দেখেন আপনারা ফটো রুম, এখানে ফটো রুম লেখা চলে আসছে। তো আপনারা এখানে ফটো রুম লিখে ক্লিক করবেন। আমি ফটো রুম লিখে ক্লিক করার পর আপনারা এই লোগোটা দেখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, এজন্য আমি ওপেনে ক্লিক করলাম। আপনারা সরাসরি ওপেনে ক্লিক করার পর তো নতুন ইন্টারফেস চলে আসবে। তো আমি একের পর এক নতুন প্রসেস দেখিয়ে দেব, তো সাথেই থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্ট ক্লিক করার পর এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে বলতেছে। তো আমি এখানে ক্রিয়েটর অপশনটা ক্লিক করলাম। আপনারা একটা ক্লিক করে নেবেন। তো এখানে একটা ফটো সিলেক্ট করবেন। এখানে এই যে সিলেক্ট ফটো, তো আমি সিলেক্ট ফটোর উপর ক্লিক করলাম। সিলেক্ট ফটোর উপর ক্লিক করার পর অ্যালাউ দেবেন। অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনারা একটা ফটো চুজ করবেন। তো আমি প্রথমে যে ফটোটা দেখতে পাইতেছেন এটা আমার ফোন দিয়ে তোলা। তো আপনারা একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রসেসিং চলার জন্য একটু ওয়েট করবেন। তো প্রসেসিং শেষ, এখন কনফার্মে ক্লিক করবেন। আমি কনফার্মে ক্লিক করার পরে ক্রস আইকন আইছে, ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পরে এখানে নতুন প্রসেস আসবে। তো একটু অপেক্ষা করেন। তো দেখতে পাইতেছেন এই যে ফটোটা আমি সিলেক্ট করলাম, এই যে ব্লার অপশন। তো আপনি এই ব্লারে ক্লিক করবেন। তো আমি ব্লারে ক্লিক করলাম। ব্লারে ক্লিক করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখাটা দেখতেছেন, তো আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে যে 2 নম্বরে লেখাটা দেখতেছেন, 2 নম্বরে ব্লার অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফটোটা বড় হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দেবেন। তো আমি বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দিবেন। তো এটা আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ব্লার অপশনটা 35 রাখবেন। তো অপশনটা আপনারা যতটুকু বাড়াবেন ততই ব্লার হবে। তো আমি অপশনটা 20 রাখবো। তো আমি 20 রাখলাম। আপনারা কমিয়ে দিলে ব্লার কমবে, বাড়িয়ে দিলে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আমি 20 রাখার পরে আমি এখান থেকে যে সেভ আইকন দেখতেছেন, আপনারা এই সেভ আইকনে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ফটো রুম ওয়াটারমার্ক দেখতেছেন, আপনারা যদি চান যে ওয়াটারমার্কটা ডিলিট করবেন, তো একটা অ্যাড দেখবেন। যে ফটো রুমের উপর ক্লিক করার পর একটা বিজ্ঞাপন দেখবেন। বিজ্ঞাপন দেখার পর একটা ফটো রুম লেখাটা চলে যাবে। তো ওটা দেখতে চাইতেছেন এখন, এই জন্য আপনারা এই যে সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করবেন। তো সরাসরি আমি এখানে ক্লিক করলাম। তো ফটোটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে দেখবেন। আর এই DSLR মতন পিছনে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এটা আপনারা ক্যামেরা দিয়ে কখনোই পারবেন না। তো এই জন্য আপনারা এই ফটো রুম অ্যাপের সাহায্য নিতে হবে। তো এই ফটো রুম অ্যাপটা ইনস্টল করবেন। তো দেখাই দিলাম বন্ধুরা। তো যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।